হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা ভূগোলের অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ ও অনলাইনের প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, পরপর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কত? পরপর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য কত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। উত্তর হয়ে যাবে 4 মিনিট। পরপর দুটি দ্রাঘিমা রেখার মধ্যে সময়ের পার্থক্য 4 মিনিট। সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সাতপুরা রেঞ্জের বা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরুশিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা রাজস্থানে অবস্থিত। মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আবার কোথাও কোথাও জিন্দাগাদাও আছে, তো এটা একটু কনফিউশন আছে। মহেন্দ্রগিরি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যদি ধরা হয়, আনাইমুদি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সাথে সাথে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের এবং পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পৃথিবীর যমজ গ্রহ হলো কি? নিচের মধ্যে কোনটি পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? কোশ্চেনটা এভাবে আসে, কোনটি পৃথিবীর কাছাকাছি অবস্থিত, মঙ্গল না শুক্র? সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। কেন আমরা শুকতারাকে সকাল সন্ধ্যা দেখতে পাই, কাছাকাছি অবস্থান বলেই শুকতারাকে আমরা সকাল সন্ধ্যা দেখতে পাই। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র, পৃথিবীর যমজ গ্রহ। এবং তার সাথে সাথে শুক্র পৃথিবীর কাছে অবস্থিত। মঙ্গল ও শুক্র পৃথিবীর দুদিকের মধ্যে, শুক্র কাছে। নিম্নলিখিত কোন উপগ্রহটি বৃহস্পতির নয়? বৃহস্পতির ডোমস মঙ্গলের উপগ্রহ। মঙ্গলের দুটো উপগ্রহ, ফোবস ও ডিমোস, বাকিগুলো বৃহস্পতির উপগ্রহ। এবং এদের মধ্যে গ্যানিমিড হলো সবচেয়ে বৃহত্তম উপগ্রহ, বৃহত্তম মুন, লার্জেস্ট মুন বলা হয় গ্যানিমিড, যেটা বৃহস্পতির মুন। নেক্সট কোশ্চেন, হিমালয়ের পূর্বতম শৃঙ্গ কোনটি? নিচের মধ্যে কোনটি হিমালয়ের পূর্বতম শৃঙ্গ? অন্নপূর্ণা নেপালে অবস্থিত। তাহলে হিমালয়ের পূর্বতম বললে নামচা বারোয়া হয়ে যাবে হিমালয়ের পূর্বতম শৃঙ্গ। কুলু ভ্যালি কোন নদীর উপর তীরে অবস্থিত? কুলু ভ্যালি কোন নদীর তীরে অবস্থিত? এটি অবস্থিত অপশান সি, বিপাশা বা বীজ নদীর তীরে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি দেখা যায়? অপশান সি, দুর্যোগপূর্ণ আবহাওয়া। কেন্দ্রাতিক বলের প্রভাবে কি সৃষ্টি হয়? কেন্দ্রাতিক বলের প্রভাবে সৃষ্টি হয় মুখ্য জোয়ার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি? নিচের মধ্যে কোন গ্যাসটি ল্যান্ডফিল থেকে উৎপন্ন হয়? জলাভূমিতে বেশি করে উৎপন্ন হয়, এটা মিথেন। কর্দমাক্ত জলাভূমিতে কোনো কিছু পাতা পচে জলা জায়গায় মিথেন গ্যাস সবচেয়ে বেশি উৎপন্ন হয়। ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কখন? পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর তটভূমি কী নামে পরিচিত? এটি পরিচিত করমণ্ডল নামে। মালাবার কেরালার তটভূমি মালাবার নামে পরিচিত। জজিলা পাস যুক্ত করেছে নিচের মধ্যে কোন দুটি শহরকে বা কোন দুটি জায়গাকে? অপশান এ, শ্রীনগর ও লেহকে। বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হয়? এটা হয় 100%, 100% বৃষ্টিপাতের সময় বায়ুর আর্দ্রতা থাকে। পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত?
পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ কত? পৃথিবীর অ্যালবেডোর গড় পরিমাণ 34%। মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? মরুভূমির শুষ্ক নদীখাতকে কি বলে? মরুভূমিতে শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত। অপশান সি, ওয়াদি। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো কি? নিচের মধ্যে কোনটি আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পর্যায়ন। কুইপার বেল্ট কোথায় অবস্থিত? কুইপার বেল্ট কোথায় অবস্থিত? কুইপার বেল্ট নেপচুনের বাইরে বা নেপচুন ছাড়িয়ে। কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত? কোন শহর বলেছে? রাজ্য হলে গুজরাট। কাকরাপাড়া কোন শহর বলেছে? সুরাট শহরে অবস্থিত কাকরাপাড়া পারমাণবিক কেন্দ্র। দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত উত্তরপ্রদেশে। ডেনমার্কের রাজধানী হলো কি? ডেনমার্কের রাজধানী হয়ে যাবে কোপেনহাগেন। তাহলে স্টকহোম কার রাজধানী? 4টা রাজধানী দেওয়া আছে। স্টকহোম সুইডেনের রাজধানী, যেখান থেকে নোবেল প্রাইজগুলো দেওয়া হয়। হ্যানয় কার রাজধানী? হ্যানয় ভিয়েতনামের রাজধানী। মস্কো কার রাজধানী? এটা সবার জানা উচিত। মস্কো রাশিয়ার রাজধানী। রাজধানীগুলো আলোচনা করে রাখবে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? এটি অবস্থিত হায়দ্রাবাদ শহরে। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে। বরাক নদীর উপর অবস্থিত টিপাই বাঁধ। ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ রয়েছে? লাল চন্দন নিয়ে সিনেমাও হয়েছে। কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি চন্দন গাছ রয়েছে। সুলতানপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর ন্যাশনাল পার্ক। কালেসার, সুলতানপুর ন্যাশনাল পার্ক আমরা অনেক আলোচনা করেছি। সুলতানপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হরিয়ানাতে। দেখো, এগুলো আমি আগেও করিয়েছি আমার ক্লাসে, আবারও দিচ্ছি, কারণ এগুলো এমনভাবে প্র্যাকটিস করে নিতে হবে যাতে পরীক্ষার সময় আর না দেখতে হয়। তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোন টপিক করলে তোমাদের সুবিধা হবে, কিছু টপিক বাকি থেকে গেল কি না রিভিশন করতে। তো ফার্স্ট দেখে নেব, আমরা রিভিশন করে নেব। ফার্স্ট, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক। এগুলো কিন্তু আসা কোশ্চেন, পরীক্ষায় আসে এগুলো। বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিহার রাজ্যে অবস্থিত। যেমন পিএসসি মিসেলিনিয়াসে দিয়েছিল কি বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটা? শ্রীশৈলম। ঠিক এখানেও ভারতের প্রথম তাহলে জিম করবেট, বৃহত্তম হেমিস ন্যাশনাল পার্ক, বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। তাহলে রণথম্বর কোথায় অবস্থিত? রাজস্থান। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান। সরিস্কা রাজস্থান। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরালা। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। আমি শেষে আবার অনলাইনে দিয়ে দিয়েছি, টেবিল করে দিয়েছি, সেগুলো আলোচনা করব, রিভিশন করব। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। তাহলে এটিই প্রথম ছিল জাতীয় উদ্যান জিম করবেট। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। বন্দিপুর অভয়ারণ্য, এটি অবস্থিত কর্ণাটকে। আসাম, তাহলে আসামে দেখো সবগুলোই আসাম, এই পেজে সবগুলোই আসাম। কী কী? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রায়মনা জাতীয় উদ্যান 2021 সালে পেয়েছে জাতীয় উদ্যান হিসাবে রায়মনা জাতীয় উদ্যান
দেখো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এরকমভাবে কোশ্চেন আসে। ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এবং নতুন যেটা রায়মনা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। রায়মনা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। আসামে আরও আছে কি দিহিং পটকাই, যেটা 2021-এ এর নাম জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি লাভ করেছে, দিহিং পটকাই। উত্তরাখণ্ডে তিনটা কি জিম করবেট, যেটা একটু আগে করলাম। প্রথম গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার। গোবিন্দ পশু বিহার, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, তিনটি উত্তরাখণ্ডে অবস্থিত, যার মধ্যে জিম করবেট প্রথম, ভারতের প্রথম। উত্তরাখণ্ডে আরও আছে নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। তাহলে জিম করবেট জাতীয় উদ্যান, নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা। ওড়িশাতে শিমলিপাল, ভিতরকণিকা। ওড়িশাতে ভিতরকণিকা জাতীয় উদ্যান, ওড়িশা। প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বহুবার পরীক্ষায় এসছে। ওড়িশাতে আরেকটা কি শিমলিপাল, শিমলিপাল, ভিতরকণিকা, ওড়িশাতে অবস্থিত। কর্ণাটকে অংশী জাতীয় উদ্যান বা অনসি, এরকমভাবে আসে, অদন্তন দন্তস্বয় দীর্ঘইকার। অনসি জাতীয় উদ্যান, বন্দিপুর, ব্যানারঘাটা। তাহলে কর্ণাটক অনসি, বন্দিপুর, ব্যানারঘাটা জাতীয় উদ্যান। গুজরাটে দেখো, গুজরাটে চারটাই আছে। বংস্তা, দেখো বংস্তা কিন্তু গুজরাট, অনসি কিন্তু কর্ণাটক। অনসি কর্ণাটক, বংস্তা গুজরাট। গুজরাটে ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান, ভেলভাদার যার নাম, ভেলভাদার জাতীয় উদ্যান। গুজরাটে গির জাতীয় উদ্যান, প্রচুরবার পরীক্ষায় এসেছে। গুজরাট গলফ অফ কচ, মেরিন ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। এগুলো প্রত্যেকটা পরীক্ষায় এসেছে, প্রত্যেকটা বহুবার। ঝাড়খণ্ডে বেতলা জাতীয় উদ্যান, ঝাড়খণ্ড বেতলা জাতীয় উদ্যান। আচ্ছা, এরপর পশ্চিমবঙ্গে বক্সা জাতীয় উদ্যান, গরুমারা। পশ্চিমবঙ্গে 6টা আছে, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া। বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া। এই পেজে 4টা, আরও 2টো আছে। পশ্চিমবঙ্গে মোট 6টা জাতীয় উদ্যান। আর 2টা কী কী, সিঙ্গলীলা ও সুন্দরবন। সুন্দরবন কত সালে জাতীয় উদ্যানের তকমা পেয়েছে বা স্বীকৃতি লাভ করেছে? 1984 সালে। রামসর সাইট পেয়েছে 2019 সালে। মধ্যপ্রদেশ, দেখো মধ্যপ্রদেশে প্রচুর জাতীয় উদ্যান আছে। কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব। কানহা, বান্ধবগড়, ফসিল, মাধব। মেঘালয়ে বালপাক্রাম জাতীয় উদ্যান, নকরেক জাতীয় উদ্যান। নকরেক প্রচুরবার পরীক্ষায় এসেছে। নকরেক, নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়। বালপাক্রাম। রাজস্থান মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান, সরিস্কা। তাহলে কেওলাদেও মরুভূমি জাতীয় উদ্যান। তাহলে মেঘালয় নকরেক, বালপাক্রাম। লাদাখ হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরও আছে কি, গ্যালাথিয়া জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। এটাও পরীক্ষায় আসে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সবগুলোই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। হেমিস ন্যাশনাল পার্ক বহুবার এসছে, লাদাখে অবস্থিত। হেমিস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? লাদাখে। অরুণাচল প্রদেশে মৌলিং, মৌলিং জাতীয় উদ্যান, নামদফা। মৌলিং মাথায় রাখবে, মৌলিং মোল্লেমও আছে। মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। নামদফা জাতীয় উদ্যান আছে। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান, একটু আগে করলাম কোশ্চেনে, বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, কাঙ্গের ঘাটি বা কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান। ছত্তিশগড় ইন্দ্রাবতী, কাঙ্গের ভ্যালি। গোয়াতে মোল্লেম, মাথায় রাখবে নামগুলো, মৌলিং অরুণাচল প্রদেশ, মোল্লেম গোয়া। হরিয়ানাতে কালেসার, সুলতানপুর। হরিয়ানা কালেসার, সুলতানপুর। কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা। মোল্লেম জাতীয় উদ্যান গোয়া, মোল্লেম। হিমাচল প্রদেশ গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশে পিন ভ্যালি জাতীয় উদ্যান। হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি। গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি। জম্মু কাশ্মীরে দেখো দোচিগ্রাম, কিস্তওয়ার, সেলিম আলী। সেলিম আলী জাতীয় উদ্যানও পরীক্ষায় এসেছে। সেলিম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর। দোচিগ্রাম, কিস্তওয়ার। কর্ণাটক নাগারহোল, কর্ণাটক বন্দিপুরও করলাম, ব্যানারঘাটা পড়লাম। তাহলে কর্ণাটক নাগারহোল জাতীয় উদ্যান,
জম্মু কাশ্মীরে কী কী? দচিগ্রাম, সেলিম আলী, কিস্তোয়ার, হিমাচল প্রদেশে পিন ভ্যালি এবং গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান। কেরালাতে পেরিয়ার জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। কেরালাতে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান প্রচুরবার আসে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। মহারাষ্ট্রে চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। চান্দেলি জাতীয় উদ্যান, গুগামাল জাতীয় উদ্যান, নাভেগাঁও জাতীয় উদ্যান, তিনটি মহারাষ্ট্রে অবস্থিত। পেঞ্চ জাতীয় উদ্যান আছে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত এবং মধ্যপ্রদেশেও অবস্থিত। মণিপুরে কেইবুল লামচো জাতীয় উদ্যান একমাত্র ভাসমান। কেইবুল লামচো প্রচুরবার পরীক্ষায় আসে। মণিপুরে সিরহই জাতীয় উদ্যান আছে। মিজোরামে দেখো মুরলেন, তাহলে মৌলিং পড়লাম অরুণাচল প্রদেশ, মোরলেম পড়লাম গোয়া, এখানে মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম, তিনটি নামই কাছাকাছি। মিজোরামে আরও কী কী আছে? তাহলে ফাওয়াংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান। ফাওয়াংপুই যদি নাও দেয়, ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম। মণিপুরে সিরোহি, কেইবুল লামচো। নাগাল্যান্ডে ইনটানকি জাতীয় উদ্যান, নাগাল্যান্ড। রাজস্থান রণতম্ভোর, সরিস্কা রাজস্থান। সিকিম কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান একমাত্র মিক্সড জাতীয় উদ্যান, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম। তামিলনাড়ু মধুমালাই, গিন্ডি জাতীয় উদ্যান, মান্নার উপসাগর মেরিন উদ্যান। মান্নার উপসাগর, গুইন্ডি জাতীয় উদ্যান, মধুমালাই জাতীয় উদ্যান। তামিলনাড়ু জাতীয় উদ্যান, মধুমালাই জাতীয় উদ্যান। তামিলনাড়ু তাহলে মধুমালাই, গিন্ডি, মান্নার, গিন্ডি বা গুইন্ডি। এতগুলো করালাম, ভালো করে মাথায় রাখবে। থ্যাংক ইউ।